নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটি করব সেটি হলো একটা নিরামিষ পাঁচ তরকারি। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি দেখাচ্ছি, এবং রান্নাটা আমার পুরোটা আপনারা যদি না দেখেন তাহলে একদমই বুঝতে পারবেন না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সরাসরি আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হতে তেল দিলাম। তেল দেওয়ার পরে দিলাম তেজপাতা আর 3টে গোটা শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন। এটা আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব। যখন ফোড়নটা ফুটে যাবে তো প্রথমেই আমি দিয়ে দেব পটল। এগুলোকে আমি একে একে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। এরকম নিরামিষের দিনে এরকম একটা সবজি যদি আপনার পাতে থাকে, আপনি পুরো ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো পটলটা শক্ত জিনিসগুলো আগে আগে আমি দিয়ে ভেজে নিচ্ছি। তো পটলটাকে ভালো করে আমি লালচে করে খুন্তি দিয়ে ভালো করে ভেজে নেব। আর সেই কারণে তেলটা আমি অনেকটা পরিমাণে আগের থেকে দিয়ে দিয়েছি, কারণ এতগুলো সবজি আমার ভাজতে হবে, সেই ধরুন দিয়েছি। এরপরে পটলটা একটু লালচে মতন হয়ে গেলে আমি দিয়ে দেব আলু। আলুগুলোকে একটু ছোটো আলু নিয়েছি, আমি ডুমু ডুমু করে 2 টুকরো করে দিয়েছি। তো আলু আর পটলটাকে আগে ভালো করে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর পরে আমি দিয়ে দেব গাজর। গাজরটা দিয়ে আবার, গাজরটাও শক্ত যেহেতু, গাজরটা দিয়ে এবার আলু পটলের সঙ্গে গাজরটাও ভেজে নেব। সমস্তগুলো একটা একটা করে আমি দেব আর এইভাবে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম আমি সজনের ডাঁটা। সজনের ডাঁটা দিয়ে এরকম একটা তরকারি একবার হলেও করবেন, খুব ভাল লাগে খেতে। নিরামিষে খুব ভালো, আপনি এই তরকারি দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবেন। তো সজনের ডাঁটা দিলাম। অনেক সময় নরম ডাঁটা দিয়েও করে, তো সজনের ডাঁটা চিতো দিয়েতে ভালো লাগে খেতে, তো ওটা দিলাম। এরপরে দিয়ে দেবো সজনের ডাঁটার পরে দিয়ে দিলাম কুমড়ো। কুমড়োটাকে দিয়ে আমি বেশ সুন্দর টুকরো টুকরো, আর কুমড়োটা বেশ লাল, সেই কারণে কুমড়োটাকে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি ওই সবজিগুলো ভেজে নেব। এরপরে আমার সবজিগুলো যখন ওইটাগুলো ভাজা হয়ে যাবে, তখন আমি একদম কচি বেগুন, একটা বেগুনকে 4টে টুকরো করেছি, খুবই ছোট এবং কচি বেগুন, সেইগুলোকে আমি দিয়ে দিলাম। কারণ বেগুনটা লাস্টে দিলে ওটা বেগুনটা একটু অল্পতেই নরম হয়ে যায় আর গলে যায়, সেই কারণে বেগুনটাকে লাস্টে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলোকে সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দিলাম কিছু কাঁচা আর পাকা মিলিয়ে কাঁচা লঙ্কা, সেগুলো আমি গোটাই দিয়ে দিলাম, পরে যার লাগবে সে গেলে খাবে। এরপরে কিছু মশলা, অল্প মশলা অ্যাড করলাম, দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, সব সামান্য সামান্য দিলাম। দিয়ে এবার ভালো করে আমি মশলাটা ওই সবজির সঙ্গে কষিয়ে নেব। কষিয়ে সুন্দরভাবে যখন কষানো হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব জল, কারণ এটা তরকারিটা একদম ঝোল মতন হবে। এটা কোনো শুকনো মতো হবে না, একটা ঝোল হবে। সজনের ডাঁটা দিয়ে পাঁচ তরকারির ঝোল মতন এই তরকারিটা হবে। তো দিয়ে জলটা দিয়ে আমি সমস্ত সবজিগুলোকে চারিপাশ থেকে কাছিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আমি চিনি। নিরামিষের তরকারিতে চিনি না পড়লে তরকারির স্বাদ ওঠে না, খেতেও খার খার লাগে, ভালো লাগে না। চিনিটা দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ওটাকে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার 5 মিনিট পরে আমি তুলে আমি ভালো করে আবারও খুন্তির সাহায্যে ওই সবজিগুলোকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সুন্দরভাবে আমি দেখব আলুটা সিদ্ধ হলো কি না। আলুটাই সিদ্ধ হতে লাগে, বাদবাকি সব সিদ্ধ হয়ে যায়। তো দেখব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তবুও আমি আবারও একটু ঢাকনা চাপা দিয়ে আরও একটু নরম করব, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো তারপরে আমি আবার ঢাকনা চাপা দিলাম, আবার কিছুক্ষণ পরে তুলে নেব। তুলে আমি এবার দেখব যে তরকারিটা মোটামুটি হয়ে গেছে, সব সবজি সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এরকম নিরামিষ তরকারি একদিন করবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, সবাই খুব ভালো খাবে। তো তারপর আমি একটা বাটির মধ্যে আটাকে গুললাম, গুলে জল দিয়ে গুলে আমি পিটুলি দিয়ে দিলাম।
এই তরকারিতে পিটুলি না দিলে তরকারিটা একদম ছাড়া ছাড়া হয়ে যায়, পিটুলি দিলে সুন্দর মাখা মাখা একটা কাদা কাদা ভাব আসে, খেতে ভালো লাগে। আর যদি আমি পিটুলি না দিই তাহলে ওটা একদম ছাড়া ছাড়া ঝোল ঝোল হবে, ভালো লাগবে না। সেই কারণে পিটুলিটা দিলে সুন্দর মাখা মাখা হয়। তো বন্ধুরা, আমি এই যে পাঁচ তরকারিটা সজনে ডাঁটা দিয়ে করলাম, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।